নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ঝিঙে আলু পোস্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে ঝিঙে আলুটা ভালো করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো 1 থেকে 1.5 মিনিট মতো তেলের সাথে ঝিঙে আর আলুটা। বাজারে কিন্তু নতুন উঠেছে ঝিঙে, আর সেই ঝিঙে দিয়ে আজকে ঝিঙে আলু পোস্তটা রান্নার চক্রেতে আপনাদের মাঝখানে শেয়ার করছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে ঝিঙে আলু পোস্তটা দেখাবো এরকমভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, প্রত্যেকেই ভীষণ ভালো জানে, তবুও আমার স্টাইলে আমি করে থাকি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো এখানে বেটে রাখা সর্ষে আর পোস্ত একসাথে অল্প পরিমাণে ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, এতে খুব ভালো একটা স্বাদ আসবে পোস্তটা থেকে। যাদের মিষ্টিটা অপছন্দ তারা চিনিটা ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। সবগুলো উপকরণ একসাথে এবার কষিয়ে নেব ঝিঙে আলুটার সাথে। তবে খুব বেশি কষানো যাবে না, যেহেতু এখানে সর্ষে আছে। সর্ষেটা বেশি কষাতে গেলে তেলের সাথে তখন কিন্তু চিটচিটি ভাব চলে আসে, সেই কারণে 1 থেকে 1.5 মিনিট মতো কষালে কিন্তু হয়ে যাবে। 1.5 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি ঝিঙের আলুর সাথে। এই যে অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে আসছে। যত ঝিঙে সিদ্ধ হবে ততই কিন্তু জল বেরিয়ে আসবে, তার জন্য সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করছি। যেহেতু আলু আছে সে কারণে অল্প পরিমাণে জল ব্যবহার করলাম। মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নেব 15 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। ঝিঙে আলু পোস্তটা কিন্তু হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।